আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 13ই জুলাই 2026 রোজ সোমবার। তো আমরা নাজির বাজারে অলরেডি চলে আসছি। তো এই বাজারটি সপ্তাহে 2টা দিন লাগে, সোমবার ও বৃহস্পতিবার। তো আজকে আমি অবাক হয়ে যাচ্ছি, ধানের আমদানি নাই বললেই চলে, একেবারেই কম। দেখি কী দামে বিক্রি হয়েছে ধান, সেটা নিয়ে আলোচনা করব। বৃষ্টির কারণে বাজারে মানুষগুলো কম আমরা দেখতে। এখানে আঙ্কেল, আপনি ধান নিয়ে আসছেন? হ্যাঁ কাকা। কত বলছে কাকা আজকে? 1430 টাকা বলে কাকা মিনিকেট। 1430। হ্যাঁ মাশাআল্লাহ, শুনে একটু ভালো লাগলো, কারণ গত হাটে তো মানে 1400 ছিল না। হ্যাঁ আপনি কত ফিস দিছেন? হ্যাঁ আপনি কত টাকা বলেছেন? যে আমরা 1500 টাকা চায়া আছি। 1500 টাকা চা আছেন, আর 1430 টাকা বলে ওরা বসে আছে। হ্যাঁ কামলা খাটা ধান গাড়িছি, ধানের কি হয়? কি যে হয় শোনেন, কৃষকের জান হচ্ছে কই মাছের জান, বুঝছেন? হ্যাঁ ওটা ওই বৃষ্টি যখন হয় তখন আমরা হালু বালু করে, অর্থাৎ চাষবাস যখন আসে তখন আর বাড়িতে থাকতে পারেন না, চাষ করাই লাগবে। আবার করাই লাগে। হয়, আর যখন হ্যাঁ হ্যাঁ ওইটাই ব্যাপার। কি করবে, উপায় নাই। সরকার যদি বাজেটে যদি একবারও বলতো যদি যে কৃষি পণ্যটা মোটামুটি দাম থাকবে, তাহলে হয়তো এই অস্থিরতা থাকবে না। বিশাল সমস্যা তো, বিশাল সমস্যা। সব জিনিসের দাম কারণ আজকে পাট কাটা লেগেছে 10,000 টাকা বিঘে। পাট 10,000 টাকা বিঘে কাটা, মানে শুধু কাটবে আর কাটপের পানি দিয়ে দিবে। 10,000 টাকা দেওয়া 10,000 লাগবে। টাকা বিঘে, ওই ধুইতে হবে 10,000 লাগবে। হ্যাঁ হিসেবে পাট গেলে হবে। আর হতো করে 10,000 লাগবে। হ্যাঁ। আরো তো খরচ আছেই, আবার বনের অন্যান্য খরচ তো আছে। বহু ঝামেলা পাটের পিছে। বোনার তার মানে আপনাদের সবগুলাতে একবারে হজবর হয়ে হ্যাঁ যাচ্ছে। অজগর হয়ে যাচ্ছে, খুবই অসুবিধা। ধানটা দেখি একটু, ধানের কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ। তবে বড়ই প্রতিটা কৃষক আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন হতাশ হয়ে যাচ্ছে, যে ধান, পাট, ভুট্টা, গম, সরিষা, রসুন, বিশেষ করে রসুনের দাম তো আরও জিরো লেভেল হয়ে গেছে। কোনো একটা পণ্যের দাম যদি ভালো থাকে তাহলে কৃষক বাঁচত। তো এইভাবে যদি দাম থাকে, সামনেবার কি খাওয়ার জন্য লাগাবেন না বিক্রি করার জন্য? খাওয়া জন্য লাগালে তাছাড়া উপায় নেই, লাগাবো না, খুবই অসুবিধা। আমার জন্য কিনে খাওয়া লাগবে, তাহলে ভালো মানে কি, ও না কিনে, যখন শুনেন যখন কৃষক আপনারা কিনে খেতে যাবেন তখন দাম বেশি হয়ে যাবে। সবাই কিনে বেশি খাবো, সবাই বেশি কিনেই খাবো। কিনেই খাবো। দেখ আল্লাহ আল্লাহ করেন, দেন কি হয় এটাই। পুকুর দিয়ে দিছে, বহু লোক আছে পুকুর। ইউরিয়ার সার দাম আরো বাড়ছে। ভাই কি বিক্রি করলেন আজকে ধান? ও ভাই ভালো আছে। হ্যাঁ, এটা মিনিকেট না? ও ওইটাই না? ও, এত সুন্দর ধান। কি বিক্রি করলেন আজকে ধান? রসুন বিক্রি ও রসুন কত বিক্রি করছেন? 1700 টাকা মূল 1700 টাকা। মধ্যম। তো জানা ইলিশ মাছ কিনেন না? ও ইলিশ মাছ হবে, ইলিশ মাছ হবে, সিলভার মাছ হবে, সিলভার মাছ হবে ভালো না? যে কয়েকজন রসুন নিয়ে অলরেডি চলে আসছে। সরি, দামটাম বলছে কাকা? দামটাম বলছে আজকে? এখনো দাম বলে নাই। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, আজকে মনে হচ্ছে মিনিকেট ধানটা একটু বেশি দাম দিয়ে নিচ্ছেন। 1410-20 টাকা চলতেছে। 1410। কি অবস্থা আজকে ভাই? ধান আমদানি কম, বালা কি বুঝবে, মানে যে দামে বেঁচেছি তার এই দামে কেনা এখন। কি না আজকে কি স্লিপ করছেন? 70-80 টাকা, 29, 70, 80, 1200, 12, মানে 1170-80, 11, 70, 80, 1200। আর মিনিকেটটা কত? 20-30 টাকা, 50 টাকা মতো আছে। তার মানে তাহলে মিনিকেট দামটা একটু আমরা উপর দিকে দেখতে পাচ্ছি। একটু বাড়তি, আবহাওয়ার কারণে ধান আমদানি কম, বা হলো এমনিতে আমদানি কমে যাচ্ছে। এই কারণে একটু বাড়তি মনে হচ্ছে। মাশাআল্লাহ, এখানে একটা ধান নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, কি ধান বিক্রি করলেন আজকে? 29। কত বিক্রি করলেন? 1050। নর্মাল ধান নাকি? ভাই কেমন আছেন? একেবারে নর্মাল ধান 1050। কবে বিক্রি করছেন আজকে? এই মাত্রই বেশি 1160, 29 ধান। ভালোটা কত? ভালোটা বলে 70, 80 টাকা, 1200 টাকা, 1200 টাকা। খালি মিনিকেটটা একটু আগাইছে মনে হচ্ছে। 1400 টাকা, 1410, 20 দেখতেই পাচ্ছেন একেবারে আমদানি জিরো লেভেল। এখানে এক ছোট ভাই আছে। আপনার ধান কি ধান নিয়ে আসছেন ভাই? কত দাম বলতেছে? 1370 অলরেডি বিক্রি করছেন। আচ্ছা, কম দাম দাদা। একটু ধান কি একটু নর্মাল আসছিল, মানে বৃষ্টি বাদল এরকম? বৃষ্টি বাদলের কারণে এই অবস্থা। পুরো দর্শক, এখন পর্যন্ত দেখতেই পাচ্ছেন অনেক সকাল পেরিয়ে গেছে,
ওয়েদার আবহাওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, আর কৃষকে দেখতে পাচ্ছি না। তো তারপরে যা দেখা গেল সেই অনুপাতে মিনিকেট ধানটা একটু ভালো লাগছে। নাজিপুর বাজারে 1410-20 টাকা, ভালোটা হলে হয়তো 1450 টাকা বিক্রি হচ্ছে, যেটা আমরা ব্যবসায়িকের কথার অনুপাতে আমরা পাচ্ছি। তো এই ছিল মোটামুটি আজকে ধানের বাজার। তো এভাবে যদি চলতে থাকে কৃষক আশা যে অবস্থা মারা যাবে, কারণ যেই তুলনামূলক খরচ হচ্ছে সেই খরচ অনুযায়ী কোনোটাই লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো দেখা যাক, আমরা চাষকর বাজারে কাল দেখাবো কি অবস্থা ধানের। অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভাই। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।